মেহেরপুরের বেতবাড়িয়া গ্রামের কামরুল ইসলাম ও তার স্ত্রী শেফালি খাতুন বাড়িতে পালন করা তাদের একটি ছাগল অসুস্থ হলে জবাই করেন। সেই ছাগলের মাংস প্রস্তুত করতে গিয়ে দুজনের হাতে ক্ষত চিহ্নের মতো দেখা যায়। প্রথমে গ্রাম্য চিকিৎসক দেখিয়ে সুস্থ না হওয়ায় যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরীক্ষায় ধরা পড়ে তারা দুজনই অ্যানথ্রাক্স বা তর্কা রোগে আক্রান্ত। আমার বাড়িতে ছাগল হঠাৎ করে অসুস্থ হইলো, ওই ছাগলটা জবাই করলো, করার পরে ধরেন যে একজন ওই মাংস করতে যাই আমার হাতে একজন অল্প একটু কাটি গেল, যাই একটু অশানি বাড়ানোর পরে হাত ফুইলি গেল। শুকাইছে, এখন রস আছে, হালকা হালকা ব্যথা, চুলচুল ঘা শুকাইছে, এখন যন্ত্রণা আছে হালকা হালকা। রংপুরের কাউনিয়া উপজেলার উত্তর ঠাকুরদাস গ্রামের গৃহিণী সেলিনা বেগম স্থানীয়ভাবে জবাই হওয়া একটি গরুর মাংস কিনে তা রান্না করার কয়েকদিন পরে তার হাতের 3টি আঙুলে দেখা যায় ঘা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারও ধরা পড়ে অ্যানথ্রাক্স। ফুটের নাহান হল, ফুটে আউলি দিবে ধরে আউলেও না, পানিও বেড়ায় না, কেরমে কেরমে পিকরের নাহান বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে মেহেরপুরে গেল 8 মাসে 500-র বেশি মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। রংপুরে গত 2 মাসে আক্রান্ত হয়েছেন 11 জন। আর জেলায় সরকারি বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 1/2 অ্যানথ্রাক্স রোগী। সৌদাপাড়া থেকে নিয়ে আসার পরে ওই 1 সপ্তাহ পরে আমি মাংস কয়েক পিস খাইলাম, খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার পরের দিন থেকে এই অবস্থা। হয়তো অ্যানথ্রাক্স আক্রান্ত গরু ছাগল জবাই করা হচ্ছে, যার কারণে হচ্ছে আপনার এরকম বাড়ছে। গরু ছাগলের অসুস্থ হয়, অনেক ডাক্তার আসে, চিকিৎসা হয়, চিকিৎসা ভালো মতো পায় না। অ্যানথ্রাক্স সাধারণত বন্য ও গৃহপালিত পশুর শরীরে দেখা দেয়। অসুস্থ এই পশুর লালা, রক্ত, মাংস ও হাড়ের সংস্পর্শে এলে মানুষও আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। মানব শরীরে মূলত 3 ধরনের সংক্রমণ দেখা দেয়: পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র ও শরীরের বাইরের অংশে। পরিপাকতন্ত্রে অ্যানথ্রাক্স জীবাণুর সংক্রমণ হলে বমি, ডায়রিয়া, পেট ব্যথা হতে পারে। শ্বাসতন্ত্র আক্রান্ত হলে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও জ্বর দেখা দেয়। আর চামড়ায় সংক্রমণ হলে ফোড়া, গোটা ও ক্ষত সৃষ্টি করে। আমাদের শরীরের ভিতরে, আমাদের অন্ত্রে, ইন্টেস্টাইন যেটা আর কি, পাকস্থলী বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তখন কিন্তু আর এটা আর সহজে সারবে না, তখন এটা আমাদের দেখা যাচ্ছে ডেথ রেট কিন্তু 100%। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গবাদি পশুর শরীরে কোনো রোগের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনোভাবেই রোগাক্রান্ত পশু জবাই করে মাংস খাওয়া যাবে না। যেন আক্রান্ত প্রাণী সংস্পর্শে না আসে, সেটা জবাই না করে এবং দ্রুত লাইভ স্টক যারা অফিসার আছে বা পশু হাসপাতাল আছে ওদের সাথে যোগাযোগ করে চিকিৎসাটা নেয়। আমাদের ভ্যাকসিন চলছে এবং একটা গবাদি পশু একবার ভ্যাকসিন দিলে 1 বছর দেওয়া লাগে না, সুতরাং এটা না আতঙ্ক হওয়ার কিছু নয় এবং ভয়ের কিছু নেই। বাংলাদেশে অ্যানথ্রাক্স প্রথম ধরা পড়ে 1980 সালের দিকে। 2009 সালের পর উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল সহ কয়েকটি জেলায় গবাদি পশু ও মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা যায়। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।